ইয়ংজন সবার জন্য কফি নিয়ে এলো। তোমরা সবাই বসো, আমি ডিমের হালুয়া বানিয়ে আনি। ডিমের হালুয়া? আন্টি আজকে আমি ওইটা শিখবো, প্লিজ আন্টি। হ্যাঁ আন্টি, আমি শিখবো, ওইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা চলো। সবাই রান্না শিখতে গেলে আমি কি করব? কেন, আমাকে চোখ পাচ্ছে না? আমার সাথে প্রেম করবে। সবাই আমাদের একটু স্পেস দিচ্ছে, আর এই মেয়ে অসহ্য একটা। তুই একটা কাজ কর, জাঙ্কুক তো আমাদের বাড়িটা পুরো দেখেনি, তুই ওকে বাড়িটা ঘুরে দেখা। কি? আমি? হ্যাঁ তুই। পারুম না। আর একটা কথা বলো না, কানের উপর দেবো তোমার। যা বলছি তাই করো। জিমিলিকা চলো। জাঙ্কুক তুমি এর সাথে যাও বাবা। জি আন্টি। কি শাশুড়ি মা আমার, কি সুন্দর মেয়ে আমাকে প্রেম করে স্পেস দিচ্ছে। চাই এবার ওনার রাগ ভাঙাই। তে ফেংচিতে নিজের রুমে চলে গেল। ইয়ংজুন চিমিনি সে রান্না করে গেল, আর জাঙ্কুক তের পিছু পিছু গেল। জাঙ্কুক গিয়ে দেখে তের রুম ছুড়ে কার্টুনের ছবি, টেডি বিয়ার, সব বাচ্চাদের জিনিস। আর তে উল্টো দিকে ফিরে কোমরে হাত দিয়ে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করছে। সব কথা আমার তো চকলেট কেক আসনি, ওই মুখ পড়া বাচ্চা তোলা করলার বাচ্চা এনাগনটাকে বাড়িতে কাটে যাবো। বেটা খন্ডুস আমার ফোন ভেঙেছে, ওকে আমি ছেড়ে দেবো? কখনো না। ওকে আমি চকলেটের ডান্ডির মধ্যে বসিয়ে ঘুরিয়ে ফেলাবো, তারপর ওই এনাগনটা লেজ ধরে তুন দিয়ে নাচ দেবো, তারপর ওই বাচ্চাটাকে মেরে ওই লিজার ক্লথে ঝুলিয়ে দেবো। হঠাৎ পিছন থেকে সরি তে বেবি, তে পিছনে ফিরলো। জাঙ্কুকে দেখে তের মাথা আরো গরম হয়ে গেল। এই শেষবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো তোমাকে কষ্ট দেব না, প্রমিস। বলেই জাঙ্কুক ওর পকেট থেকে একটা দামি স্মার্টফোন বের করে তের হাতে দিল। এটা তোমার জন্য কিনেছি, তোমার ফোন থেকে এটা আরো ভালো। এর প্যাকেট নিয়ে আসেনি, তাহলে তো সবাই আমাদের কেমন সন্দেহ করবে। তাই তে ফোনটা নিয়ে ফ্লোরে একটা আছাড় মারলো। ফোনটা ভেঙে 2 টুকরো হলো। তে, আমি তোমার জন্য এটা আনলাম, আর তুমি ভেঙে দিলে। এটা তো আমার ফোন ভেঙেছেন, এখন আবার টাকা গরম দেখাচ্ছেন। না, তুমি যা ভাবছো তা নয়। আমি তো বেরোন, আমার ঘর থেকে বেরোন বলছি। জাঙ্কুক ফ্লোর থেকে ভাঙা টুকরো নিয়ে পকেটে ভরলো। আমি জানি তোমার রাগের কারণ আছে, তুমি এই ফোন ভেঙেছো তাতেও কিছু মনে করিনি আমি, কিন্তু প্লিজ আমাকে মাফ করে দাও, বেরোন বলছি। বলে তে জাঙ্কুকে ঠেলতে গেল, আর স্লিপ খেয়ে তে জাঙ্কুকের উপরে দুইজনই ফ্লোরে গেল, আর তে ঠোঁট খেয়ে জাঙ্কুকের ঠোঁটের উপর পড়লো। তে জাঙ্কুক দুইজনই ভূত দেখার মতো দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের ঠোঁট থেকে সরে জাঙ্কুক তাদের হাত দিয়ে তের মুখ চেপে ধরলো। চুপ, চেঁচাচ্ছ কেন? তে লাফ মেরে জাঙ্কুকের উপর থেকে উঠে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসলো। জাঙ্কুকও উঠে বসলো। তে মরা কান্না ছুড়ে দিল। মাথা গরম হয়ে গেল তের কথা শুনে। এই চুপ, আর একটা বললে না তারপরে তোমার গাল লাল করে দিব বললাম না, হলো? এই মেয়েকে তো চিচি বললে আন্টি জিমি সব চলে আসবে। কি করব? আপনি আমার ইজ্জত লুটেছেন, আমি আপনাকে পয়সা দেব। কি? হ্যাঁ তাই করব। তারপরে তোমার দাঁত ফেলবো। তুমি আমার উপর পড়েছো, আমি না। তুমি তোমাকে কিস করেছো। কি? হ্যাঁ, তাও লিপ কিস। আমি সবাইকে বলবো তুমি এক একটা ছেলে পেয়ে আমার ইজ্জত লুটেছো। আমি? হ্যাঁ তুমি তো। তারপর দেখো পুলিশ তোমাকে নিয়ে যাবে, আমাকে নয়, বুঝছো মিস চকলেট বেবি। পুলিশ যদি আমাকে সত্যি ধরে নিয়ে যায়? আসলেই তো আমি তো কালে পেপারটাকে ধাক্কা দিয়েছিলাম, আর তারপর উফ না না, পুলিশ আমাকে নিয়ে গেলে আমি বিয়ে করবো কিভাবে? আমাকে তো ছেড়ে থাকতে হবে। না, আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক অন্তত নাতি নাতনি বিয়েটা দেখতেই হবে। আমি বরং ওই মুখ পড়া কাইলা কচ্ছপটাকে একটু তেল মারি। দেখুন, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, আপনি প্লিজ পুলিশ ডাকবেন না। হা হা, চকলেট বেবি, এবার পেয়েছি। এই ভয় দেখিয়ে তোমার অভিমান ভাঙাবো। আরেকটু অভিনয় করি। কি হলো বলুন না। না, ডাকবো। তুমি আমার ইজ্জত লুটেছো, তোমাকে আমি ছাড়বো না। প্লিজ প্লিজ কাটা হনুমান, আমাকে না হন, আপনি না খুব ভালো টাকার ফল, আনারস রিপেয়ার করা টায়ার। এবার মতন আমাকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে ফোন নিয়ে আর রাগ করবে না। দেখুন আম্মু জানে আমার ফোন ভেঙেছে, আম্মু এটা দেখলে আমাকে বকবে। ঠিক আছে, তাহলে কাল থেকে আসার সময় যাওয়ার সময় আমি যখন জিমিনকে নিয়ে আসবো তখন তোমাকেও আসতে হবে। ঠিক আছে, তবে মনে রেখো কখনো যদি আমার কথা না মেনেছো
তখন কিন্তু আমি সবাইকে বলবো যে তুমি আমাকে না সব শুনবো আমি। ওকে, এবার বসার রুমে চলো। ভয় শেষ আর জাঙ্গুর তো খুব হাসি পাচ্ছে দেখে দেখে। এভাবে কাটছিল দিন। আজ কলেজে বলতো কাল কি? কাল আবার কি কোনো দিবস আছে নাকি? তোরা না মনে পড়েছে। হ্যাঁ বল উৎসুক হয়ে। কাল ফ্রাইডে মানে কলেজ বন্ধ, আর কাল আমি সারাদিন ঘুমাবো আর কার্টুন দেখবো। তুই আসলে এলিয়েন। ও হ্যাঁ এবার মনে পড়েছে। বল কি? নানু এবার একটা দেশি মুরগি পাঠিয়েছিল আমার জন্য। আমার বলেছিল কাল সেটা দিয়ে ঝাল চিকেন করবে। তোদেরও আমি যেতে বলেছে, কিন্তু তোরা আসবি না খবরদার। আর আসলে বলবি তোরা চিকেন খাস না। তুই তো ওই চিকেন নিয়ে থাক। কাল আমার বার্থডে ভুলে গেছিস? ও হ্যাঁ তাই তো, সরি রে। রাখ সরি, কাল তোরা আসবি। ছোট করে একটু পার্টি করছি ভাইয়া, এই আর কি। আর তুই অন্যবার তো আসিস না। এবার আম্মু আন্টিকে ফোনে বলেছে জাঙ্গু ভাইয়া তোকে লিসাকে নামিয়ে দিয়ে আসবে। ওকে। হঠাৎ গাড়ির হর্ন হলো। চল ভাই এসেছে। আচ্ছা আমি গেলাম, বাই। তেয়াসিমিন গাড়িতে বসলো। ওই দিনের পর থেকে তে জাঙ্গুকে খুব ভয় পায়। আর জাঙ্গুকে এই সুযোগে থেকে একটু কাছে রেখে বাড়ি দিয়ে আসা নিয়ে আসা এটা করার সুযোগ পায়। সিমিকে নামিয়ে জাঙ্গু গাড়ি ঘোরালো। তে দিব্যি চকলেট খাচ্ছে বাইরে তাকিয়ে। এই যে চকলেট বেবি। আপনাকে বলছি না আমি বেবি নই, আমাকে বেবি বলবেন না। তোমাকে আমি বেবি বলবো, আর তুমি যদি না করো তাহলে সবাইকে বলে দেব তুমি আমাকে। না আপনি আমাকে চাইছে তাই বলুন। টেরোস টেপাল এসকেরা পাতা নেন্টি বানো চাইছে বলুন, আমি কিছু বলবো না। তুমি যে সব কথা কোত্থেকে পাও? শোনো কাল তোমাকে নিতে আসবো, রেডি হয়ে থাকবে। কেন আপনি কি কাল আমাকে মেরে বাড়ির মধ্যে পুঁতে দেবেন? দেখুন আমি বলেছি তো আমি সব কথা শুনবো, কিন্তু এমনটা করবেন না প্লিজ। আমি সেই কোনো নাতিনাতির মুখ দেখতেই পেলাম না। কি? হ্যাঁ আমার তো বহুত দিনের শখ, আমার হারিয়ে বাচ্চা কাচ্চা হবে। আমি ওদের বিয়ে খাবো। তারপর আমার নাতিনাতিদের বিয়ে দিয়ে আমার জামা কিনে উগান্ডাতে হানিমুনে যাবো। জাঙ্গুকদের কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। উগান্ডাতে হানিমুন? হ্যাঁ জানেন আমার আরো একটা স্বপ্ন আছে। কি শুনি? আপনি শুনলে রাগ করবেন। থাক করবো না। না করবো না, বলো। আপনাকে মুখের কাছে ঝুলিয়ে পেটাবো, তারপর গরম পানিতে সিদ্ধ করে কড়াইতে গরম তেলে ভেজে সসের মধ্যে ডুবিয়ে আলু পরোটা বানিয়ে ইঁদুরকে ডিনার করাবো। তারপর একটা শুভ দিন দেখে ওই ডাইনিকা ডলফিনের পরিবেশটাকে আপনার গলায় ঝুলিয়ে দিয়ে আপনার বিয়ে খাবো। আর তের কথা শেষ করতে পারলো না। জাঙ্গুর দিকে তাকিয়ে ঢুকলিল। জাঙ্গু পুরো রাগে ফায়ার হয়ে তের দিকে তাকিয়ে আছে। কি হলো থামলে কেন বলো দেখি তোমার স্বপ্ন। তারপর না হয় তোমাকে মেরে ঝুলে রাখে প্ল্যানটা আমি সেরে নেব। কি হলো কথা বলতে বলছি না তোমাকে? ছাড়ি মেরে তে জাঙ্গুর কথায় ভয় পেয়ে ভেদা করে কেটে দিল। এই তুমি কাঁদছো কেন? জাঙ্গুর কথায় তে আরো জোরে কান্না শুরু করে। থামো বলছি, না হলে কিন্তু সত্যি তোমাকে মেরে কাছে ঝুলিয়ে রাখবো। তে চুপ হয়ে গেল। কি হলো চকলেট বেবি কাঁদলে কেন? তা কি করবো, আমি সব সময় আমার মতো একটা নিষ্পাপ নিরীহ শান্তশিষ্ট বাচ্চাকে বকিয়ে। তুমি নিষ্পাপ আবার নিরীহ আবার শান্তশিষ্ট তারপর আবার বাচ্চা? তা নাই তো কি? আপনি হাসছেন কেন? নাক ফুলিয়ে। তোমার কাণ্ড দেখে বলে জাঙ্গু তের দিকে তাকালো। তে এমনিতেই গুলুমুলো, তারপর আবার গাল ফুলিয়ে রাগে লাল করে রেখেছে। জাঙ্গুকে খুব ইচ্ছে করছে তে গাল দুটো টেনে দিতে। জাঙ্গুক না ভাই সত্যি সত্যি গিয়ে তে গাল দুটো আলতো করে টেনে দিল। ও লে কুলুমুলো চকলেট বেবিটা। তে এবার আরো খেপে গেল। আপনি আমার গালে হাত দিলেন কেন? জাঙ্গুক দুষ্টুমি করে আরেকবার তের গাল দুটো টেনে দিল, কিন্তু এরপর তে যে এমন কাজ করবে তা জাঙ্গুকের ধারণার বাইরে ছিল। তে ওর নখ দিয়ে জাঙ্গুর হাতে বাচ্চাদের মতো ইচ্ছে মতো খামচিয়ে গাড়ির দরজা খুলে দৌড়ে ওর বাড়িতে চলে গেল। জাঙ্গুক বেকুব হয়ে তাকিয়ে আছে। আল্লাহ, এই মেয়ের প্রেমে কিনা আমি পড়েছি, যে কিনা রাখলে বাচ্চাদের মতো খামচি দেয়। জাঙ্গুক হাতের দিকে তাকিয়ে দেখে তে খামচি দিয়ে নোকের দাগ বসিয়ে দিয়েছে। জাঙ্গুক ফ্রন্ট করে হাত নামিয়ে দিল। বাপ রে কি করেছে! হাত থেকে রাখি, না হলে ওই পিচিটার জন্য কত প্রশ্নের সম্মুখীন না হতে হয় আমাকে। আরে এটা কি? ওহ, এটা তো তের হাতে ছিল, খামচি দেওয়ার সময় ভুলে রেখে গেছে। জাঙ্গুক দেখলো একটা ডায়েরি, তার উপর লেখা এটা একটা নিষ্পাপ নিরীহ শান্তশিষ্ট ফোলাফোলা সরসর নিরীহ মেয়ের ডায়েরি। যে এটা চুরি করে পড়বে তার হাতে পিঁপড়া কামড়ে দেবে, মাটি তাকে কিক মারবে।
বিমল একটা চোখ টিপে নিয়ে তাকে গিলে খাবে। তার পেটের ভিতর ব্যায়াম বন চিংকি চালিয়ে নাচবে। সে যদি মেয়ে হয়তো মামটুকু তাকে কাছে চিবিয়ে ভেজে খাবে। তারপর তার ঘাড় মুটকে তাকে শাকচুনি সাজিয়ে বিয়ে করবে। আর সে যদি ছেলে হয় তো বলে দিলাম শাওয়া গাছের পেটে তাকে চুলায় 10 বার ঘুরিয়ে মরিচ চাটা দিয়ে পেটাবে। তারপর তাকে ঘাড় মুটকে মেরে দেবে। বলে দিলাম হ্যাঁ। এটা পরে জাঙ্গুরের মাথা ঘুরছে। আল্লাহ, এই মানুষ না এলিয়েন? আমার মাথা ঘুরছে, না জানি ভিতরটা বললে আর কি হবে। আমি বরং বাড়িতে গিয়ে পড়বো। জাঙ্কুক বাড়ি চলে গেল। সন্ধেবেলা জাঙ্কুক দরজা লাগিয়ে তার ডায়েরি পড়তে বসছে। প্রথম পৃষ্ঠা ফাঁকা, 10 নম্বর পৃষ্ঠায় লেখা, আজ কলেজে যেতে গিয়ে দেখলাম একটা বয়স্ক মহিলা তার নাতনিকে নিয়ে চকলেট কিনে দিচ্ছে। আর কবে যে আমি আমার নাতনিদের মুখ দেখবো চকলেট দিয়ে কে জানে। জাঙ্কুকের খুব হাসি পাচ্ছে। জাঙ্কুক পেজ উল্টাচ্ছে। 23 নম্বর পেজে লেখা, সেনিয়াপুর বিয়ে হয়ে গেল। কবে আমার বিয়ে হবে কে জানে। জামাইটা আমার কোথায় আছে, কেমন আছে কে জানে। না জানি আমার সাথে কোন শেয়ার আছে গিয়ে চুলে সুসাইড করার প্রস্তুতি নিচ্ছে কে জানে। পাওয়া যে কবে বুঝবে কে জানে। ভাবছি কালকে চুলে সাদা রং করে ঘুরবো, তাহলে বাবা ভাববে মেয়ে ফুল হয়ে যাচ্ছে। সেই সুখে যদি আমাকে আমার বিয়ে করার সুযোগ করে দেয়। জাঙ্কুক যত পড়ছে তত হাসছে। 25 নম্বর পেজে লেখা, আজ একটা তারাকাশের মতো লম্বা সুপুকার মতো ভ্রুওয়ালা একটা ছেলে আমাকে এসে বলছে আই লাভ ইউ। আমি ওকে বলে দিয়েছি ভাই বোনকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। পাশে একটা লতা গাছ ছিল, সেখান থেকে আমি লতা দিয়ে ওই ভাইয়ের হাতে ভাই বোন ব্যাস করে দিয়ে এসেছি। আবার একটা চকলেটও দিয়েছি। ভাইয়া বলে কথা আমাকে কত ভালোবাসে। জাঙ্কুকের তো হাসি থামছেই না। জাঙ্কুক 30 নম্বর পেজে কিছু লেখা পেল, সাথে একটা ভাঁজ করা চিঠি। 30 নম্বর পেজে লেখা, অনেকদিন ধরে ভাবছি বাবাকে মনে কথা বলবো। চিঠিতে সব লিখেছি, কিন্তু কিভাবে যে বাবাকে চিঠিটা দেবো সে চিন্তাতেই আছি। কি মনের কথা? এই চকলেট বিবি কাউকে ভালোবেসে ফেলো না তো? না, চিঠিটা দেখতেই হবে। জাঙ্কুক চিঠিটা খুললো। তাতে যা লেখা আছে তা দেখার জন্য জাঙ্কুক মোটে প্রস্তুত ছিল না। চিঠিতে লেখা, ডিয়ার বাবা, আমি জানি তুমি ভালো থাকো, কিন্তু তোমার মেয়েটা কি ভালো আছে বলো? শোনো, আজ তোমাকে একটা মনের কথা বলতে চাই। অনেকদিন হলো কোনো বিয়ে খাই না। তুমি তো জানো আমার বয়স 18 পার হয়ে গেছে। না না, এটা ভেবো না, আমি আমার বিয়ের কথা বলছি। আসলে হয়েছে কি বলতো, অনেকদিন আমাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয় না। মানে তোমার আর মায়ের বিয়ের পর এই বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানই হয়নি, এই আর কি। না মানে জানি তো বিয়ে হয়েছে, কিন্তু ও তো বড় চাচ্চুর মেয়ে বলো। আমি তোমার একটা মাত্র নিরীহ মেয়ে, তোমার বংশতে এখনো কোনো বিয়ে হয়নি, তাই বলছিলাম, এই আর কি। বাবা, এখানে শেষ করছি। শোনো, তুমি ভুলও ভাববে না যে আমি বিয়ে করতে চাইছি। আমি শুধু একটু বিয়ে খাবো, এই আর কি। কিন্তু নিজেরটা হলে ভালো হয়। ব্র্যাকেটের কথা পড়ো না, না পড়লে পাপ হবে। পিঁপড়াতে কামড়ে দিবে, পিঠে ঘাড় মটকাবে। আসলে ওটা আমি লিখিনি বুঝছো। হয়েছে কি বলতো, আমার হাতটা খুব লাফালাফি করছিল, ওই লিখেছে। কিন্তু আমি তো কিছু করিনি বলো। দোষ তো আমার হাতের, আমি তো নিষ্পাপ তাই না? আচ্ছা বাবা, ভালো থেকো। আর পারলে একটু কষ্ট করে চিঠিটা বিবেচনা করো প্লিজ। আমি শুধু একটু বিয়ে খাবো কিন্তু, আর কিচ্ছু না। এতে তোমার নিষ্পাপ নিয়ে সন্তুষ্ট কম কথা বলে